अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। মা, আপনি আমার সাথে চলুন, আমি সবকিছু বলছি আপনাকে। নিজেদের যা গল্প করার আছে বাইরে গিয়ে করো, আমার বাড়ি থেকে বাইরে বেরো। চলো বেরো। বেরো? আমি কোথাও যাব না, এটা আমার বাড়ি। মামা আমি কোথাও যাব না। নিহার কোথায়? নিহার কোথায় বলো। মা, আপনাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, আপনি গিয়ে বিশ্রাম নিন না, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেবো। আপনি এখন প্লিজ চলুন এখান থেকে। নিজে ব্যাগ গুছিয়ে বেরো এখান থেকে। যাও বেরো। চলুন, আমি বলছি আপনাকে, সব বলছি। কি হলোটা কি? আমি বলছি। মা, মা, মানে আমরা এই ঝুপড়িটার মধ্যে থাকবো? এই ছি, এই 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 পুরনো চাদর পেতে শোবো? ছি, এই তাঁবুটা এখন আমাদের ছাদ হবে? কিভাবে করলে তোমরা এত বড় ভুল? কি করে বিজনেসের আর বাড়ির কাগজ ওদের হাতে চলে গেল আর তোমরা কিচ্ছু করতে পারলে না? নিহার কোথায়? হ্যাঁ মা, নিহার বাবু একটা দরকারে উকিল বাবুর সাথে কথা বলতে গেছেন, খুব তাড়াতাড়ি ফিরে আসবেন। হ্যাঁ, চলে আসবে। শুধু একবার আমার ছেলেটা আসুক, ওই ভালো করে বুঝে নেবে এদেরকে। দেখ না, নিহারের ফোন লাগছে না প্রতীকের ফোন লাগছে। কে জানে কোথায় গিয়ে বসে আছে, দুজনের কাউকেই পাচ্ছি না। মাকে এবার সত্যি বলতেই হবে। মা, যা মা, আমি বলছি। আবার কি জানতে চেয়েছিলে না তোমার ছেলে নিহার কোথায় আছে? তাহলে নাও, দেখো একে, সব জানতে পেরে যাবে তুমি। কি এটা? আমি এটাই বলতে যাচ্ছিলাম মা আপনাকে। কি বলতে চাইছিলে তুমি? এই ফাঁসি, কয়দি, এসব কি দেখাচ্ছে ও? আমি বলছি। এই রুহি আমার মাকে খুন করেছে, যেই অপরাধ নিহার নিজের কাঁধে তুলে নিয়েছে, সেই শাস্তি পাচ্ছে এখন নিহার। খুনের বদলে ফাঁসির শাস্তি পেয়েছে এই রুহির প্রিয় বাবা নিহার। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। না না,
না না মা, মা অপ্সরা মিথ্যে বলছে। রুচিতা, তোমার জন্য আমার ছেলেটা আবার দূরে চলে গেল, জেল হয়ে গেল ওর। শুধু তোমার জন্য। তাছাড়া এইসব কারণের জন্যই তোমার আরেক ছেলে তো প্রতীক দেশ ছেড়েই চলে গেছে। কি? হ্যাঁ পুনম, প্রতীক আমাদের এই অবস্থায় ফেলে রেখে চলে গেছে। প্রতীক চলে গেছে? ওর জন্য আমার গোটা পরিবার শেষ হয়ে গেল। আগেও একবার এই রুচিতা, এই রুহির জন্য আমার ছেলেকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এসেছিল, আর এখন আবার ওরই জন্য আমার ছেলের ফাঁসি হতে চলেছে। তোকে তো আমি ছাড়বই না। ঠাকুমা বলবি না, আমি তো ঠাকুমা না। মা প্লিজ রুহিকে ছেড়ে দিন, ওর ব্যথা লাগছে মা। ওর কষ্ট হচ্ছে আর আমার কষ্টের কি? আমার কষ্টের কি? আর এর জন্য আমার ছেলে যে কষ্ট পাচ্ছে তার কি হবে? তার জবাব কে দেবে? সেটা দেখতে পাও না তুমি? জেলে কষ্ট পাচ্ছে আমার ছেলে, তিলে তিলে মরছে, সেটা দেখতে পাও না তুমি? মা প্লিজ আমার কথাটা তো শুনুন। আমি কিচ্ছু শুনতে চাই না। যতক্ষণ না রুহিকে আমি পুলিশে ধরিয়ে দিচ্ছি একটা কথাও শুনতে চাই না, কোনো অজুহাত চাই না আমি। আমার লাগছে তো। মা প্লিজ রুহিকে ছেড়ে দিন। মা রুহি ভুল করেছে ঠিকই, কিন্তু কোনো দোষ করেনি। ললিতা দেবী বেঁচে আছেন মা। কি? ললিতা বেঁচে আছে? যদি ললিতা বেঁচে থাকে তাহলে আমার ছেলে জেলে কি করছে, আর আমাদের সবার এই দশা কেন? কারণ মা এই অপ্সরা ললিতা দেবীকে লুকিয়ে রেখেছে। মা তুমি দেখেছো ললিতাকে? তুমি নিজের চোখে দেখেছো নাকি? না? কিন্তু মা আমার কথাটা বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। ললিতা দেবী বেঁচে আছেন, আমার কাছে প্রমাণ ছিল, কিন্তু এই অপ্সরা সব নষ্ট করে দিয়েছে। আরে থাক, অনেক হয়েছে। অপ্সরার থেকে বেশি তোমায় মিথ্যুক মনে হচ্ছে আমার। এই সমস্ত নাটক শুধু তুমি এই জন্য করছো যাতে রুহিকে বাঁচাতে পারো, কিন্তু আমি তোমাকে এতে সফল হতে দেব না রুচিতা। এই রুহিকে তো আমি পুলিশে ধরিয়েই ছাড়বো। এই রুহিটাকে তুমি থামো, আরে এভাবে রাগ দেখিয়ে কিচ্ছু হবে না। আরে তুমি যদি রুহিকে জেলে পাঠানোর চেষ্টা করো না, তাহলে নিহার নিজের ঘাড়ে দোষটা নিয়ে নেবে, ও সহ্য করতে পারবে না। তুমি বুঝছো না কেন? আর তখন আমাদের ওকে বাঁচানো আরো মুশকিল হয়ে যাবে পুনম। আমি আমার নিহারকে ফেরত চাই, আমার ছেলেকে ফেরত চাই আমি। মা পুনম শান্ত হও তুমি। অপ্সরার সামনে আমাদের একজোট হয়ে থাকতে হবে, বুঝতে পারছো না কেন? মা আমাকে জেলে পাঠিয়ে দাও, বাবাকে প্লিজ জেলে পাঠিও না। বাবা তো কোনো দোষ করেনি। রুহিমা, দোষ যে করেছে শাস্তি সে ঠিক পাবে। আর তোমার বাবার কথা হলে, ভগবান তাদের সাথে কখনোই খারাপ করেন না যারা ভালো হন। তুমি দেখবে তোমার বাবা ঠিক ফিরে আসবে।
এই নাও, এবার তাড়াতাড়ি আইসক্রিমগুলো খেয়ে নাও, না হলে গরমে গলে যাবে সব আইসক্রিম। থ্যাংক ইউ। মা বাবা, আমি তোমাদেরকে একটা চ্যালেঞ্জ দেব। তোমাদের চোখে কাপড় বাঁধা থাকবে, দুজন দুজনকে আইসক্রিম খাওয়াবে। আরে এটা কোনো চ্যালেঞ্জ হলো? এটা তো খুবই সহজ। তাহলে ঠিক আছে, আমরা গেম স্টার্ট করি। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। নো চিটিং, আর ফেসে কেউ হাত দেবে না। নিহার বাবু, গাল এটা আমার। আরে রুচিতা, আমি নাক দিয়ে আইসক্রিম খাই না। নাক? আমি যাও সোনারা, টিস্যু নিয়ে এসো মা বাবার জন্য, যাও। এই বাচ্চারাও না, কত আশা ছিল আইসক্রিম খাওয়ার, সব আইসক্রিমগুলো নষ্ট করে দিল। এবার কি করে খাবো আইসক্রিম? এমনিতে এখনো আইসক্রিম খাওয়া যায়। নিহার বাবু কি করছেন? বাচ্চারা চলে আসবে। হ্যাঁ, তো আসতে দাও বাচ্চাদের, ওরা তো ওদের আইসক্রিম খেয়ে নিয়েছে। আমি তো খেতে পারিনি না আইসক্রিম, আমাকে এখন আইসক্রিম খেতে হবে। আর এমনিতেও কি যায় আসে, আমরা বিবাহিত। এমনিতে তুমি আইসক্রিম খাবে না? তুমিও টেস্ট করে দেখতে পারো। মা, আমরা টিস্যু নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ সোনারা। সেই জন্যই আদালত নিহার গোয়েলকে আইপিসি ধারা 302 অনুযায়ী ফাঁসির সাজা দিচ্ছে। হি শুড বি হ্যাংড টিল ডেথ। আয় বাইরে আয়, তোর সঙ্গে কেউ দেখা করতে এসেছে। নিহার, মা, নিহার, 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 তুই এভাবে ছেলে কি করে? নিহার, আমার ছেলের সঙ্গে এত কিছু হয়ে গেল, আমার পরিবারের সাথে এত কিছু হয়ে গেল, কিন্তু কেউ আমাকে কিচ্ছুটি জানায়নি, কিচ্ছু না। তুই চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তুই ফিরে আসার জন্য মানত করেছিলাম, সেটার জন্যই পুজো দিতে গিয়েছিলাম। আবার তুই মায়ের কাছ থেকে দূরে চলে গেলি। আমার কপালে হয়তো তোমাদের থেকে দূরে চলে যাওয়াই লেখা আছে মা। না না, এটাও হতে পারে না নিহার, এটাও হতে পারে না। ভাগ্য মায়ের প্রার্থনার থেকে বড় হতে পারে না। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। তুই আবার ফিরে আসবি, আবার ফিরে আসবি বাবা। জানিস, আমি তোর জন্য মানসিকে সুতো আর প্রসাদ নিয়ে এসেছি আমি। তুই যদি খাস আর সুতোটা বাঁধিস, এই সুতো ডান হাতটা দে বাবা, মাথায় ছুঁয়ে নে বাবা, মাথায়। প্রসাদ নিয়ে এসেছি আমি, প্রসাদটা নে বাবা, নে, হাত পাত। সব ঠিক হয়ে যাবে। নিহার, আজ তোর এই দশা তার জন্য দায়ী রুহি। ওই রুহির জন্য তুই এভাবে জেলের মধ্যে পচে মরছিস। না রুহি ওই কাণ্ড করতো, আর না ওই অপ্সরা আবার বাড়ির কাগজপত্র কেড়ে নিত। কি? এই সব কিছুর জন্য দায়ী ওই রুহি। ওই অপ্সরা নিজে মহারানী হয়ে বাড়িতে রয়েছে,
আর আমাদেরকে বাইরে বের করে দিয়েছে। আমরা কাপড় দিয়ে তাঁবু তৈরি করে আছি, ছেঁড়া পাটা পুরনো চাদর পেতে শুয়ে আছি, জেলের থেকেও খারাপ খাবার খাচ্ছি। আর ভেবে দেখ নিহার, মা এই বয়সে এই অবস্থায় মেঝেতে শুচ্ছে। কি বললে তুমি? তোমরা সবাই বাড়ির বাইরে আছো? কিন্তু তুই এভাবে জানতে চাইছিস কেন? যেন তুই কিছু জানিসই না। রচিতা, কালকে আমার মনটা কিরকম করছিল। বাড়িতে সব ঠিক আছে তো? বাড়িতে সব ঠিক আছে নিহার বাবু, সবাই ভালো আছে। শুধু আপনাকে খুব মনে করছে সবাই। মা, তোমাকে আমার দিব্যি, তুমি সব সত্যি করে বলো, কি হচ্ছে বাড়িতে? নিহার, নিহার, আমার পরিবার এরকম অবস্থায় আছে আর আমি কিচ্ছু জানি না। রচিতা আমাকে এই ব্যাপারগুলো কিচ্ছু বললো না। যদি আমি এই কথাগুলো জানতাম তাহলে আমি কি করতাম মা? কি করতাম আমি? কি বা করতে পারতাম? আমার পরিবার এতটা কষ্ট আছে আর আমি এতটাই অসহায় যে আমি কিচ্ছু করতে পারছি না মা, কিচ্ছু করতে পারছি না। না নিহার, না বাবা, তুই অসহায় নোস, তুই বাইরে বেরোতে পারবি। শুধু আমার একটা কথা শোন, রুহিকে নিজের অপরাধ স্বীকার করতে দে। না মা, এরকম ভাববেও না তুমি। এই সব যা হচ্ছে সেটা অপসরা আর ওই ললিতার জন্য হচ্ছে। রুচিতা ওদের পর্দা ফাঁস খুব তাড়াতাড়ি করবে, তুমি দেখে নিও। সব সত্যি সামনে আসবে। তুমি শুধু রুচিতার সাথে থেকো, তোমারও সাথে থাকাটা খুব জরুরি। তোমার রুচিতার উপর বিশ্বাস থাকুক বা না থাকুক, কিন্তু আমার রুচিতার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মা। আমাকে যেভাবেই হোক নিজের উদ্দেশ্যে সফল হতেই হবে। ঈশ্বর, এত ভালো ঘুম হচ্ছিল, সব নষ্ট করে দিল। এই ভর দুপুরবেলা না জানি কে এলো। কে তুমি? এই ভিতরে কি দেখছো? আসলে বৌদিমণি, বাড়িটা দেখছিলাম। এত বড় বাড়ি, এই বাড়িটাতে আমাকে কাজের জন্য রেখে দাও না বৌদিমণি। আমি জানি তোমার মনটা ওই বাড়ির মতোই বড়, নিশ্চয়ই। রেখে দাও না বৌদিমণি আমাকে। হ্যাঁ, বাড়িটা অনেক বড়, কিন্তু আমার কোনো কাজের লোক লাগবে না। অযথা ঘুমটা ভাঙালো আমার। যাও এখান থেকে। আরে বৌদিমণি, আরে প্রয়োজন নেই মানে এটা কি? এত বড় বাড়ি তোমার, হ্যাঁ? কোনো চাকর যদি থাকতো তোমার বাড়িতে তাহলে কি তোমার ঘুমটা নষ্ট হতো? আমি দরজা খুলে দিতাম। এত বড় বাড়ি, চাকরের তো তোমার দরকার বলো? আমি সবকিছু পরিষ্কার করে দেবো, তোমার কোনো টেনশনই নিতে হবে না। হ্যাঁ, তুমি কি নিজে নিজেই উঠে সবকিছু পরিষ্কার করো সকালবেলা? আরে আমি কেন কাজের লোকের কাজগুলো করতে যাব? আচ্ছা, মনে হচ্ছে ছোট্ট সোনা আসতে চলেছে। তাই নাকি? বোঝা যাচ্ছে আমাকে দেখে? কি করে জানলে? আরে আমরা গ্রামের মেয়েরা এক নজর দেখে সব বলে দিতে পারি। এই সময় এত বড় বাড়িতে একা কাজ করা কিন্তু বাচ্চার জন্য ঠিক না। আমাকে রেখে দাও না, আমি সব ঠিক করে দেবো। ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কাপড় পরিষ্কার করা, ইস্ত্রি করা, গাছে জল দেওয়া, আর কি বলে ভাকুম ক্লিনার, সবজি কাটা, সবজি ধোয়া, সবজি রান্না করা, সব আমি করতে পারি, সব করে দেবো আমি। এমনিতে কাজের লোকের প্রয়োজন ছিল, কিন্তু বিশ্বস্ত কাউকে রাখতে হবে, নইলে মা যদি একবার ধরা পড়ে যায় তাহলে সব পরিশ্রম বিফলে যাবে। আচ্ছা, তোমার নাম কি? যেখানে যাব সব আলো করে দেবো এরকম নাম আমার। আমার নাম রোশনি। আচ্ছা, চেহারায় তো অন্ধকার, আবার নাম রোশনি। আর এইভাবে কাজে রাখা যায় নাকি?
তার আগে তোমায় নিজের কাজের প্রমাণ দিতে হবে। আরে বৌদিমণি কি যে বলছো না তুমি, আমি রসনি গো রসনি, আমায় অবিশ্বাস করা মুশকিল। তুমি বলো কি করতে হবে, বলো। বড় এলো রেশন নিয়ে যাচ্ছে, এদের আমি ভিক্ষে করারও যোগ্য রাখবো না। হ্যাঁ ওই ফুলবতী, না মানে ওই লীলাবতী। রসনি, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। নিজেকে কাজের যোগ্য প্রমাণ করার জন্য তোমাকে ওই বুড়ির রেশন সব নষ্ট করে দিতে হবে। হে ভগবান, কত কষ্ট করে মায়ের হাতের বালা বেঁচে আমরা এই রেশন এনেছি, সেটাকে অপ্সরা নষ্ট করতে বলছে। এই ওইভাবে কি দেখছো, যাও গিয়ে কাজটা করে দেখাও। বৌদিমণি এরকম রেশন নষ্ট করা ঠিক নয় বৌদিমণি, খাওয়া দাওয়া নষ্ট করা ঠিক নয় গো। হ্যাঁ তো তোমার তাতে কি, তোমায় কি ওইসবের জন্য টাকা দেওয়া হয়েছে? যাও যাও গিয়ে নষ্ট করো ওইসব, না হলে যাও এখান থেকে। হে ভগবান, আমি রেশন নষ্ট করতে চাই না, কিন্তু নিহারবাবুকে বাঁচানোর জন্য আমাকে এটা করতেই হবে। আমি আমার পরিবারের জন্য আরো রেশনের ব্যবস্থা করে নেব।